টলিপাড়ার চর্চিত জুটি অভিনেত্রী শ্যামপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণুর জুটি। মূলত দীর্ঘদিন ধরেই তারা নাকি সম্পর্কে রয়েছেন। টলিপাড়া জুড়ে প্রবলভাবে এই গুঞ্জন চলছিল। তবে তারা নিজেদেরকে বন্ধু হিসেবেই এতদিন পরিচয় দিয়ে এসেছেন। মূলত স্টার জলসা ধারাবাহিক গুড্ডি করার সময় রণজয় এবং শ্যামপ্তির মধ্যে আলাপ, তারপর বন্ধুত্ব এবং তাদের যে সেই সময় অনস্ক্রিন কেমিস্ট্রি তৈরি হয়েছিল তা দর্শকের নজর কেড়েছিল। কিন্তু অফস্ক্রিন কেমিস্ট্রি এই জুটির কিন্তু নজরে পড়েছিল সকলেরই। মূলত সেই জনপ্রিয়তা থেকেই তাদের মধ্যে যে রসায়ন তৈরি হয় এবং তা বাস্তবেও তিলে তিলে গড়ে ওঠে। ভালো বন্ধু বলে এতদিন পরিচয় দিয়ে এসছে, কিন্তু সমাজ মাধ্যমে করা পোস্ট তাদের অনুরাগীদের অনুমান ছিল কেবল বন্ধুত্বে সীমাবদ্ধ নেই রণজয় এবং শ্যামপ্তির সম্পর্ক। বেশ কিছুদিন ধরেই একটা গুঞ্জন চলছিল। কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে শ্যামপ্তি জানিয়েছিলেন যে রণজয়ের মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। এতে আরও জল্পনায় ঘি ঢালা হয়। তখনই বোঝা গিয়েছিল যে এদের তাহলে বোধহয় এবার আর সাত পাকে বাধা পড়ার সিদ্ধান্ত নেবেন শ্যামপ্তি এবং রণজয় দুজনেই। তবে এবং সেই জল্পনাই সত্যি হচ্ছে। মূলত ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ 14ই ভ্যালেন্টাইন্স ডের দিন, প্রেম দিবসের দিনই সাত পাকে বাধা পড়বেন এমনটাই জানা গিয়েছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি কিছু বলতে চাননি। কেবল গুড্ডি নয়, শ্যামপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণু দুজনে একত্রে একটি মিউজিক ভিডিওতে কাজ করে ফেলেছেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান ইভেন্টে একত্রে তাদের প্রায় দেখা যায়। সেই থেকেই জল্পনা বেড়েছিল। সম্প্রতি 2025 সালে গত বছরই নভেম্বর মাসে শ্যামপ্তির জন্মদিনের আগে একটি বিশেষ আয়োজন করেও একটা দারুণ চমক দিয়েছিলেন রণজয়। মূলত প্রেম দিবসে সাত পাকা বাধা পড়লেও কোথায় তাদের বিবাহ বাসর বসবে, তাদের ভেন্যু কোথায় হবে সেসব কিছু জানা যায়নি। তবে তাদের বিশেষ দিনে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবার উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই 4 রাত এক হবে এই চর্চিত জুটির। প্রসঙ্গত, শ্যামপ্তি মুদলিকে দর্শক শেষবার রঙ্কিনী ভবনে দেখেছেন ছোটো পর্দায়। তার আপাতত শেষবার তাকে দেখা গিয়েছিল অমর সঙ্গী ধারাবাহিকে নীল ভট্টাচার্যের সঙ্গে। অপরদিকে রণজয় বিষ্ণুকে শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের বিপরীতে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে।